বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলবো তা হলো পঞ্চম শ্রেণীর 94 পৃষ্ঠা এই শতকরার যে আমাদের উদাহরণ আছে সেইগুলো নিয়ে কথা বলতেছি। তোমরা ভিডিওটা একটানা সুন্দরভাবে দেখবেন ঠান্ডা মাথায় না হলে তোমরা গরম মাথায় ভিডিও প্লিজ তোরা দেখবা না। দেখলে তোরা কিছুই স্বাদ পাবে না। আমি ভিডিওটা তোমাদের জন্য সুন্দর করে চেষ্টা করতেছি, তোমরা এখন সুন্দরভাবে আমার দেখবা, এটাই আমি রিকোয়েস্ট করবো। নাও শুরু করে দিই, এখনই শুরু করে দিই। আচ্ছা লেখো, এখানে বলা আছে, এই যে আমি দেখাচ্ছি, এই যে এইগুলো দেওয়া আছে 60%, 34%, 89%, 125%। এইগুলোকে দশমিক ভগ্নাংশ এবং প্রকাশ করতে বলছে, শতকরা রূপে প্রকাশ করতে বলছে, শতকরা ভগ্নাংশ দশমিক ভগ্নাংশে। আচ্ছা দেখো, শুরু করে দিই আমরা। নাম্বার ওয়ান বলছে কি ভগ্নাংশে, যেমন 1 নম্বর হলো তোমার হলো কত 60%। 60%কে আমরা লিখতে পারি কীভাবে লিখতে পারি, যে এইভাবে লিখতে পারি, যে উপরে হলো 100, নিচে উপরে হলো 60, নিচে হলো আমার 100। এটা আমার লেখা যায়। এটা হলো তোমার হলো ভগ্নাংশে প্রকাশিত রূপ, ভগ্নাংশে প্রকাশিত রূপ। আর এইটাকে যে আমরা আবার করতে যাই, দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে যাই, দশমিক ভগ্নাংশে প্রকাশিত করতে যাই, এই যে 1 2, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতেছো আমি কি বলতে চাচ্ছি। এই দেখেন 1 2 1 2, এই যে এখানে আমাদের এই ঘরে 1 2 1 2, এইখানে দশমিক করতেছে। দশমিকের উপর সামনে একটা কোনো কিছু না থাকলে কেমন হয়ে যায়, এই একটা শূন্য দিতে হবে। এইটা হলো দশমিক ভগ্নাংশ। তোমার লেখাপড়ায় কেউ নিতে পারবে না কোনো অংশ, যার নাম হলো দশমিক ভগ্নাংশ। নাম্বার 2, ভগ্নাংশে প্রকাশিত আবার 34% করো। 34%টা হলো আমাদের এই 34, নিচে হলো আমার 100। ঠিক আছে, এইটা হলো ভগ্নাংশে প্রকাশিত রূপ। ভগ্নাংশে এটা হলো প্রকাশিত রূপ। ঠিক আছে, ভগ্নাংশে প্রকাশিত রূপ। আর দশমিক ভগ্নাংশে যে প্রকাশিত করতে যাও, তাহলে কি লিখতে হবে, এই 34কে যে আমি 100 দিয়ে ভাগ করি, তাহলে কি আসছে 1 2 1 2, এই যে তাহলে 3 4। এটা হলো দশমিক ভগ্নাংশ। এটার নাম কি, দশমিক ভগ্নাংশ। মানে এক কথায় খুবই ইজি, যদি তোমরা করতে পারেন তাহলে তোমার অঙ্কের মধ্যে হবেন কাজী। নাম্বার 3, তাহলে কি 89%। 89% কেমন লিখতে পারি, এই যে 9, এই উপর হলো 100, এই তো মানে এক কথা পার্সেন্টের জন্য 100, মানে এখানে যদি বুঝতে পারো তাহলে এখানে সব বুঝতে পারবা ইনশাআল্লাহ। তাহলে এটা ছিল ভগ্নাংশে প্রকাশিত রূপ, ভগ্নাংশে প্রকাশিত রূপ। যদি তুমি পড়েন ভগ্নাংশ, তাহলে তোমার লেখাপড়ায় কেউ নিতে পারবে না কোনো অংশ, মানে কেউ কিনে নিতে পারে অংশ পারবে না, ভগ্নাংশে প্রকাশিত রূপ। এখন আসেন দশমিক ভগ্নাংশে প্রকাশিত রূপ। দশমিক ভগ্নাংশে প্রকাশিত রূপ কেমন, এই দেখেন 1 2 1 2, কি বুঝতে পারছেন, 1 2 2 শূন্য 1 2, এই পর দশমিক বসে, তাহলে 0.8 9। তারপর সামনে আমার কিছু না থাকলে কেমন হয়, এই জন্য দশমিক শূন্য দিতে হয়, মানে তার সামনে। এটা হলো কি দশমিক ভগ্নাংশ। এই ছিল আমাদের একটা অঙ্ক গেল। 4 আসেন, 4 4 4, দেরি নাই আর এখন কী রকম 125%। একে কীভাবে লেখা যায় দেখো, 125, নিচে হলো 100। এটা হলো কি ভগ্নাংশে প্রকাশিত রূপ, এখন দশমিক ভগ্নাংশে প্রকাশিত রূপ কি হলো, 125কে যদি আমি 100 দিয়ে ভাগ করি, তাহলে কি 1 2 1 2, তাহলে 1 পয়েন্ট হলো এই যে এইটা, মানে 1.25। এইটা হলো দশমিক ভগ্নাংশে প্রকাশিত রূপ, দশমিক ভগ্নাংশে প্রকাশিত রূপ। মানে তোমার অঙ্কগুলো এত ভালো লাগবে যদি তোমরা বুঝতে পারেন, মনে হয় না যে খারাপ লাগবে জীবনে। এই ছিল এটা গেল। এখন আমার অলরেডি আমার 4 নম্বর পর্যন্ত পড়া শেষ হয়ে গেলো। এখানকার পরের অঙ্ক আমরা আসি। এই যে পরের অঙ্কগুলো কোনগুলো, এই নিচের ভগ্নাংশ দশমিক ভগ্নাংশকে শতকরা প্রতি % ব্যবহার করে প্রকাশ করতে বলছে। মানে এটা আরও ইজি। ওই 24, নিচে 100 আছে, তোমরা সেইটাকে আবার কী করবা, এইখানে পৃষ্ঠে হলো আমার 95 কাজটা করতেছি আমি। আচ্ছা, এই 24 কত হলো 100, ক্লিয়ার। তাহলে এখানে আমরা যদি করতে যাই, তাহলে কি এইটা লেখা যাবে কিনা দেখো তো, 1 2 1 2, মানে এক কথা ওরা হরা যাবে না, এই যে 100 জন, এই পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে এইটাই সেই উত্তর। এটা গেল একটা। এটা হলো নাম্বার 1 ছিল। নাম্বার 2তে আসলাম। নাম্বার 2 কী বলছে, ওই যে 0.5 এখানে লেখা যাবে কীভাবে জানেন, এখন এটাকে লিখবো আমরা এই 54, এই একটা দশমিকের জন্য একটা 1, 2 ঘরের জন্য 2 শূন্য লেখা যায়, কোনো সমস্যা আছে নাই। তাহলে এখানে এইভাবে লিখতে পারি 54, এই যে %। ঠিক আছে, আমি খুব দ্রুত অঙ্ক দিতে পারতাম, দ্রুত অঙ্ক দিলে তোমরা কিন্তু বুঝতেই পারবা না, এই জন্য আমাকে বুঝে সুঝে অঙ্ক দিতে হয়। নাম্বার 3 হলো 21, আর নিচে হলো কত 50। তাহলে এখন আমার 100 মিলাইতে হবে। তোমরা খেয়াল রাখবা, 100 আমার মিলাইতে গিয়ে, এটা 100 মিলাইতে গিয়ে এই যে 21 গুণন 2, এই 50 গুণন হলো 2, এই দেখো তো
এবার 21 দুগুণ হলো 42 আর নিচে হলো আমার 100। ক্লিয়ার? তাহলে আমার কোনো ঝামেলা আছে এখানে? আর নাই। তাহলে এখানে লেখা যায় না এই যে 42%, এই যে 100 জন %, এখানে আর কোনো ঝামেলা নাই, 100 জন %। এবার 4 আসেন। 4 বলছে কী রে বাবা? এই দশমিক, এই 3। এখানে লেখা যায় এই যে 3, এই যে এই দশমিক জন্য 1, 1 ঘরের জন্য 0, মানে আমাকে 100 মিলাইতে হবে। এই যে মানে 3 দিয়ে 10 মানে 30 হলো। এখানে এই যে এবার তুমি 100 গুণ, এবার 10 গুণ দিলাম, মানে লব হরকে তুমি খেয়াল করবা কীভাবে আমার হরের মধ্যে 100 আসে। এই 30, হ্যাঁ, এই যে 100। তাহলে দেখো তো তোমরা 30% পাওয়া গেলা। এই উত্তর হলো আমার সেই 30%। এই যে কত সুন্দর অঙ্ক না? একবারে অঙ্ক তোমার মাথায় সিটি করবে অঙ্ক, মানে তোমার অঙ্ক যদি গেলে একবার জীবনে বুঝতে পারো এই অঙ্কগুলো এত মজাদার। এবার আসে 23। 23 বাই কত হলো আমার সেই 20। আবার কি বলার বাকি আছে কিছু? আমার মনে হয় বলার বাকি কিছু আর নাই। এটা ছিল আমাদের কত? এটা হচ্ছে 4 ছিল, এবারে 5 রে বাবা। তাহলে বলার কিছু নেই। কি বলার কিছু নেই? এই 23, 23 গুণ হলো কত আমার 5, এই যে তাহলে 20 গুণ হলো 5। মানে তোমাকে বলার মতো আমি পাচ্ছি না বুদ্ধি। কী বুদ্ধি পাচ্ছি না? 20কে কত গুণ করলে 100 হয়? তাহলে 5 দিয়ে আমরা 20কে গুণ করলে 100 হয়। তাহলে ওই 5 উপরের সঙ্গে আবার গুণ হবে কিনা? এখানে অনেক কিছু লেখা যায়, লব হরকে 5 দ্বারা গুণ করে পাই। অতগুলো আমার লেখার কোনো দরকার নেই, কারণ লিখলেই আমার ঝামেলা হয়ে যাবে। তাহলে 5 গুণ 100, অত দরকার নেই আমার। 115 এই যে পার্সেন্টেজ। মাই ডিয়ার স্টুডেন্ট, একেবারে অঙ্ক ঘ্যাসা ঘ্যাস, খুবই টপাটপ করবেন চটাপট। এই 0.03। এবার দেখেন, এবার এই 3 লেখো, 3 লেখো, এই যে 0.1, এই 2 ঘরের জন্য 0। তাহলে এবার কি আর কিছু আছে? এই 2 ঘরের জন্য দুটার মানে এক কথা 0.1, 2, এই যে 2 ঘরের জন্য 0। অঙ্কটা তোমার হাতে জন্য এই 3%। কি খুব মজা না? এই উত্তরগুলো তোমরা দিয়ে যাবেন, বারবার উত্তরগুলো দিয়ে যাবেন। উত্তরগুলো দিতে পারলে সুবিধা হবে, খুব ভালো লাগবে। তোমরা যেখানে যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলো তোমরা প্রয়োগ করবেন, কারণ উত্তরগুলো প্রয়োগ করা অবশ্যই ভালো। আমার উত্তরগুলো অবশ্যই প্রয়োগ করার জন্য ভালো। আচ্ছা, এই যেমন আছে আমরা এখানে দেখাইলাম, কি দেখাইলাম? যে একটা হলো ভগ্নাংশ প্রকাশিত রূপ, একটা দশমিক ভগ্নাংশ। হ্যাঁ, এই যে ভগ্নাংশ প্রকাশিত রূপ, একটা হলো দশমিক ভগ্নাংশ। ক্লিয়ার? এই যে ভগ্নাংশ প্রকাশিত রূপ, একটা হলো দশমিক ভগ্নাংশ। এটা মাথায় রাখতে হবে। এই যে ভগ্নাংশ প্রকাশিত রূপ, একটা হলো তোমার দশমিক ভগ্নাংশ। এবার কি হলো? এইটা একটা উত্তর। এবার কি হলো? যেমন 54%, এটা একটা উত্তর। ঠিক আছে? যেমন কি এই যে একটা উত্তর, 42%। আর একটা উত্তর কোথায়? এই 30%। আর একটা উত্তর কোথায়? তোমার হলো কত? এই যে 115%। আর একটা উত্তর কোথায়? এই 3%, মানে 3% যাকে বলা হয়। মানে মোট কথা আমাদের এই অঙ্ক শেষ করে দিলাম। এবার পরের অঙ্কতে আমরা আসি। ঠিক আছে? পরের অঙ্কটা আমরা দেখি কীভাবে করা যায়। এবার সেই পরের অঙ্ক যেমন আছে, এই যে কোনো বিদ্যালয়ে 5ম শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন শিক্ষার্থী ছাত্রী, মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী? মানে ছাত্রী, একবারে সেই ছাত্রীকে অঙ্ক বানিয়ে দাও। আচ্ছা, এবার আসেন, এবার 2 বলছিল এখানে আমাদের উদাহরণে। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা পাইছি আমরা। 30 জন লেখো, খালি টপাটপ। 30 জন শিক্ষার্থীর মধ্যে, কি মধ্যে? ছাত্রী হলো 12 জন। কি ক্লিয়ার? তাহলে অতএব একজন, ওই কিক নিয়ে আমি অঙ্ক করতেছি, এক ব্যবহার করতে হবে। তাহলে 12 বাই হলো 30। কতজনের মধ্যে আমরা? অতএব 100 তো ব্যবহার করতে হবে। তাহলে 12 গুণ হলো আমার 100, নিচে হলো 30। এই শূন্য কাটো। ক্লিয়ার? এবার কাটছেন তখন ভালোভাবে আরও কাটো। 3 4 হলো 12, তাহলে আমার কত হলো? 40 জন। এটা কি হলো বাবা? এটা উত্তর হলো সেই আমার কত পার্সেন্ট? 40%। 40% শিক্ষার্থী মানে শতকরা হলো 40 জন। মানে 40, এটার পার্সেন্ট 100 জনের মানে এখানে দেখানো হচ্ছে 40%। এবার নাম্বার আমার কত আসতেছে? সেই 3 কি বলছে? 3 কোনো বিদ্যালয়ে 5ম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর মধ্যে 42 জন ছাত্রী। ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী? আচ্ছা, কতজন ছাত্রী? এটাও আমাদের কতজন ছাত্রীর কথা বলছে। 42% দেওয়া আছে। তাহলে লেখো, কীভাবে লিখবেন? আমরা আবারও সেইভাবে লিখব যে 100 জন শিক্ষার্থীর মধ্যে 42 জন, 100 জন শিক্ষার্থীর মধ্যে আচ্ছা, ছাত্রী হলো 42 জন, মানে একই কোয়ালিটির অঙ্ক। একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হলো কত? উপরে হলো 42, নিচে হলো 100। ঠিক আছে জন? তাহলে অতএব 50 জন, 50 জনের কথা বলা আছে, 50 এখানে ব্যবহার করতে হবে। 50 শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হলো এই 42 গুণ হলো 50, নিচে হলো আমার কত? 100। এই 0 ক্যান্সেল, এই 0 ক্যান্সেল, এই 0। আচ্ছা, 0 ক্যান্সেল হলে এখানে দেখেন এই যে 5 দুগুণে 10, 21 দুগুণে 42, মানে এক কথা 50 দুগুণে 100, এই 2 থাকতেছে 21 দুগুণে 42। তাহলে কত? 21 জন।
21 জন। হ্যাঁ, বিদ্যালয়টি মোট 21 জন ছাত্রী, বিদ্যালয়টি মোট 21 জন ছাত্রী, তাহলে হলো 21 জন। এইটাই ছিল আমার সেই অঙ্ক। ক্লিয়ার? তাহলে আমার মনে হয় যে তোমরা না বোঝার কিছু নেই। এবার সে আসেন কাঙ্ক্ষিত আমাদের আসতেছে খালি ঘর পূরণ করতে হবে। খালি ঘর হলো 2-এর, খালি ঘর পূরণ করতে যাচ্ছি আমি। সেটা হলো কত? 25। এখানে 25 লিটার 50 লিটারের পার্সেন্টেজ। তো পার্সেন্টেজটা তোমরা দাও এখন, যে লেখো। তাহলে 25-এর হলো কত? 50। তাহলে ওই তখনকার মতো, তাহলে 25 গুণন হলো 2, 50 গুণন 2। এটা মুখস্থ বিদ্যা না, মুখস্থ বিদ্যা না বলতে পারো আমার 100 এখানে মিলাইতে হবে। 100 মিলাইতে যা করা লাগে তাই করতে হবে। এই যে 50 নিচে হলো আমার 100। ঠিক আছে, এখন সোজাসুজি এখানে কত লেখা যায়? 50%। এই তো কি মিলছে হিসাব? এই পার্সেন্ট। এবার নাম্বার হলো কত? 2-এর, কিন্তু আমরা 2-এর কত করছি? 1। এবার 2-এর কত? 2। 2-এর 2 হাত মুখ ধুই। আচ্ছা, এবার আমরা লিখব যে 120 কিলো, মানে 120-এর, ওই যে বলছে 120 কিলোগ্রাম 20% কত কিলোগ্রাম, তাহলে 120-এর, তাহলে উপরে হলো 20, নিচে হলো আমার কত? 100। কী লিখবো? কিলোগ্রাম। এই তো ছিল কথা। এবার দেখেন আমার অঙ্কটা কীভাবে কাটি। এই যে এই 0 গেল, এই 0 গেল, তাহলে এখন কথা আছে এই 12 দুগুণ হলো 24, 12 দুগুণে 24, এটা কিলোগ্রাম, মানে কিলোগ্রাম। শহর থেকে এরা গ্রামে চলে গেল, মানে অঙ্ক পারলে শহর থেকে গ্রামে চলে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে 16 জন লোক হলো 1.5 জন লোকের 32%। আচ্ছা দাও, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে 32%, 32% সমান কত লিখবো আমরা? তাহলে 32, উপরে হলো 32, নিচে হলো 100। ক্লিয়ার? তাহলে এখানে কোনো হলো আমরা এখানে কাটাকাটি করতে পারি। 16 দুগুণে 32, এখানে 50 দুগুণে 100, তাহলে 16 বাই হলো 50। আচ্ছা, 16/50। তাহলে এখানে আর কোনো ঝামেলাই নেই, এখানে একদম ঝামেলা নেই। তাহলে এখানে 50, এখানকার যে এরিয়াটা ছিল, যে আমাদের হলো এই 50, এই 50, তাহলে উত্তর আমার হলো এখানকার হলো 50। ঠিক আছে, একটু দেখি শুনি তোমরা অঙ্কটা বুঝে সুঝি করবা, কারণ যদি বুঝতে না পারেন তাহলে অঙ্কর সঙ্গে তোমরা কিছুই করতে পারবে না। এইটাই ছিল মাথায় ছিল। এখানে যখন 24 ছিল, এখানে হলো 50% ছিল। ঠিক আছে, এই যে অঙ্ক, ঠিক আছে, এই যে অঙ্ক, আমাদের এখানে আর কিছু ঝামেলা থাকলো না। পরে 3 আসেন, 3-এর কী বলছে? তাহলে একটা চিন্তা করি। সখীপুর, আমরা সখী জানি, বন্ধু বা সখী। সখীপুর গ্রামে মোট জনসংখ্যা এতজন, এর মধ্যে এত % লোক শিক্ষিত, তাহলে শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করতে পারছে। কত সুন্দর অঙ্ক। তাহলে 3 তো। আচ্ছা লেখো 100 জনের মধ্যে শিক্ষিত সংখ্যা 100 জনের, লেখো 100 জনের মধ্যে শিক্ষিত, শেষকে শিক্ষিত লোক, শিক্ষিত হলো কতজন? 40 জন। বাস, অতএব 1 জনের মধ্যে শিক্ষিত হলো 40 বাই হলো 100, মানে ঐকিক মানে হলো 1। আর ভালো করে অঙ্ক তোমরা দেখ, তাহলে 1280, মানে দেখ বলতে হলো কি, তোরা আমার শিক্ষিত, মানে এক কথায় ছাত্র, মানে ছাত্রী অভিভাবক যারাই দেখেন, শিক্ষক মহল যারা দেখবেন, আমার এই সময় তোমরা স্টুডেন্ট, আমি এইভাবে কথাটা অবশ্য তোমাদের একটু বোঝার জন্য কথাটা বলছি। হ্যাঁ, আচ্ছা, ডোন্ট মাইন্ড, খুব সুন্দরভাবে আমার অঙ্কটা করে লিখবেন। আচ্ছা, তারপরে আসেন এবার এই যে এই 0 গেল, এই 0 গেল। ক্লিয়ার? তাহলে 4 দিয়ে আমরা 128কে যদি গুণ করি 4 দিয়ে, আচ্ছা 4 দিয়ে আমরা 128কে যদি গুণ করি, তাহলে 128 নিচে 4 দেন, তাহলে 4টা 32-এর 2, হাতে হলো 3, তাহলে 4 2 8, 3 11, 1 হাতে হলো কত? 1, 4 5 5, পাতে 500 হলো কত? 12 জন। এই যে 512 জন। আমরা হাতে কলমেও অঙ্ক করতে পারবো, সমস্যা কি? আমরা ক্যালকুলেটর খুঁজতে হতে অনেক সময় যেতে পারে, তখন হাতে কলমে অঙ্ক করতে হবে। তাহলে 512 জন, আমাদের এই অঙ্ক শেষ। এবার তারপরে আমরা অঙ্ক আমাদের চলে আসি। জসিম একটি ব্যাংক থেকে 6% মাসিক মুনাফা এত টাকা ঋণ নিয়ে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে? মানে মুনাফাটা বোঝেন, মানে যদি না বোঝেন অঙ্কের মুনাফা, তাহলে কীভাবে অঙ্কের হবে মুনাফা মানে উন্নতি। আচ্ছা, এবার আসেন, তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত 9.2 এর অঙ্কটা করতে যাচ্ছি। দেখো 6% বার্ষিক, 6% বার্ষিক মুনাফায় মুনাফায়। আচ্ছা, তাহলে 100 টাকায়, 100 টাকার 1 বছরের 1 বছরের মুনাফা হলো 6 টাকা। ক্লিয়ার? তাহলে অতএব 1 টাকার 1 বছরের মুনাফা হলো 6 বাই হলো 100 টাকা। ক্লিয়ার? অতএব 2000 টাকার 1 বছরের মুনাফা হলো 6 গুণ হলো সেই 2000। এই সংখ্যাটা কিন্তু উপরে চলে যায়, সেটা তো বুঝতে হবে তোমাদের। এই 2 কাটা গেল, তাহলে 120 টাকা। এটাই সেই কাঙ্ক্ষিত উত্তর। মানে একেবারে অঙ্ক হলো পানি ভাত, পানি ভাত দেবেন তোমার মুখে, যাবে তোমার পেটে, কোনো সমস্যা আমি মনে করি না। এবার আসেন অঙ্ক, তারপরে অঙ্কটা কী বলছে?
যে নিচের সমস্যাগুলোকে কীভাবে সমাধান করব আলোচনা করি। বার্ষিক মুনাফার হার কত? সোহেল একটি ব্যাংক থেকে এত টাকা ঋণ নিয়ে 1 বছর পর এত টাকা ফেরত দিল, বার্ষিক মুনাফার হার কত? চলো দেখি একে অঙ্ক টপাটপ করো, একে ফটাফট। লেখো। আচ্ছা, এবার আসলে কত? সোহেল, ওই যে 1-এর 1, এখানে 1 বছর। সোহেল সোহেল ঋণ নিল হলো কত? তোমার হলো 800 টাকা। ঠিক আছে, 800 টাকা ঋণ ফেরত দিল এবং 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 ঋণ ফেরত দিল, দেশকে দিল হলো কত? তোমার 856 টাকা। এইটা ছিল কথা। তাহলে 800 টাকার 1 বছরের 1 বছরের মুনাফা হয়। তাহলে লেখো, তাহলে 856 বিয়োগ হলো কত? আমার 800 টাকা। ঠিক আছে, যেটা দিল মুনাফা সহ যেটা দিল সেই আমরা আসলটা বিয়োগ করলে আমরা মুনাফাটা পেয়ে যাবো 56 টাকা। আচ্ছা, ঠিক আছে, তাহলে লেখো যে 800 টাকার 1 বছরের মুনাফা 56 টাকা। ক্লিয়ার? তাহলে অতএব 1 টাকার 1 বছরের মুনাফা হলো 56/800 টাকা। ক্লিয়ার? অতএব হলো 100 টাকা। আমরা 100 ধরেই কাজ করব। 1 বছরের মুনাফা হলো 56 গুণ হলো 100, এই যে হলো 800। তাহলে এই 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, এই 2 শূন্য 2 শূন্য গেল। তাহলে এই 7 8টা 56, মানে হলো এই 60 টাকা। ঠিক আছে, এখন উত্তর হলো আমার সেই 7%। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ককে দেখতে হয় খুব মনোযোগ দিয়ে, না হলে অঙ্ক খুব ঝামেলা করতে পারে। আচ্ছা, আমার ভিডিওটা যদি সামান্যতম তোমার ভালো লাগে থাকে তো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।